তিনিও ভিডিওটি যথেষ্ট বড় করেছেন, 26 মিনিট। আমি যদিও সবসময় বলি 10 মিনিটের মধ্যে ভিডিওগুলো শেষ করুন, কিন্তু তাদের মনের কথাও ব্যথা এত বেশি, এগুলো 26 মিনিটে কেন, 26 ঘন্টায় শেষ হবে না, এক জীবন বলে গেলেও শেষ হবে না হয়তো। তো তারপরেও আমি আছি আপনাদের সঙ্গে, শুনুন তাহলে উনি কি বলছেন। প্রিয় ইমরান বিন বশির ভাই, আপনার এই মহান উদ্যোগকে অনেক অনেক সাধুবাদ জানাই। এত সুন্দর একটি প্ল্যান এবং পরিকল্পনা আপনারা হাতে নিয়েছেন, আমার জানা মতে বাংলাদেশে এটাই প্রথম। আপনি বাংলাদেশে একটি নতুন বিপ্লবের সূচনা করতে যাচ্ছেন, এটাই আমাদেরও বিশ্বাস। আসিফ মহিউদ্দিন সহ অতীতের যত ব্লগার আছেন, তাদের ক্রমবর্ধমান এবং ধারাবাহিক যে বিপ্লব, সেই বিপ্লবের আপনি একজন উজ্জ্বল নক্ষত্র। যাই হোক, মূল কথায় আসি। আমি আমার পরিচয় দেই। আমি একটি মধ্যবিত্ত ও মর্যাদা সম্পন্ন পরিবারের সন্তান। আমি দীর্ঘ 9 বছর মাদ্রাসায় পড়েছি। খুব ছোটবেলা থেকেই মাদ্রাসায় পড়েছি। আমার সবগুলো মাদ্রাসায় ছিল আলিয়া মাদ্রাসা। জামাতে ইসলামের মতো মাদ্রাসাগুলোতে আমি পড়েছি। আমার বাবা জামাতে ইসলামী করেন বিধায় তিনি বেছে বেছে জামাতের প্রতিষ্ঠানগুলোতেই আমাকে পড়িয়েছেন। যেমন তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা, বর্তমান নাম হচ্ছে তানজিমুল উম্মাহ আলীর মাদ্রাসা। এছাড়া তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আমি পড়েছি। আমি মূলত আগে থেকে সাংস্কৃতিক মনা ছিলাম। গান গজল গাইতাম, গল্প উপন্যাস, ইসলামিক উপন্যাস, নসিম হিজাজের উপন্যাস, আলতামাশের উপন্যাস ইত্যাদি পড়তাম। শার্ট প্যান্ট পরতাম না কখনোই, যেহেতু মাদ্রাসায় শার্ট প্যান্ট পুরোপুরি নিষিদ্ধ ছিল। তারা শার্ট প্যান্ট পেলে জমা নিয়ে নিতেন। আমি ভালো মেধাবী ছাত্র ছিলাম, কারণ আমার সকল পরীক্ষায় আমি গোল্ডেন জিপিএ 5 পেয়েছিলাম। ক্লাসে সবসময় ভালো করতাম। অষ্টম শ্রেণীতে জেডিসি পরীক্ষা থেকে শুরু করে দাখিল আলিম সব পরীক্ষায় আমি অত্যন্ত ভালো ফলাফল করে জিপিএ 5 পাই। এছাড়া দাখিলে টেলিপুলি বৃত্তি, আলিমে জেনারেল বৃত্তিও পাই। আমার বাবা একজন মাওলানা, আমার মাও অত্যন্ত পর্দানসীন ধার্মিক নারী। তিনি এতটা ধার্মিক যে আমার কাকারা পর্যন্ত আমার মাকে এখনো দেখেননি। আমার পরিবার ও নানার বংশ মূলত জামাতে ইসলামী দ্বারা প্রভাবিত। আমার বাবা ছোটবেলায় একটা হিন্দি গানের ক্যাসেট বাসায় আনার পরে সেটা পায়ে পিষে ভেঙে ফেলেছিলেন। এতটাই কট্টর মানুষ ছিলেন তিনি। সেটা আজও আমার মনের মধ্যে ক্ষতের সৃষ্টি করে রেখেছে। যাই হোক, আমি এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাই। ভর্তি পরীক্ষা দিয়ে আমি একটি নির্দিষ্ট ডিপার্টমেন্টে ভর্তি হই। নিরাপত্তার খাতিরে আমি ডিপার্টমেন্টের নাম বলছি না। কিন্তু আমার বাবা এই ভার্সিটির ভর্তির বিরোধী ছিলেন, কারণ তিনি আমাকে অনেক বড় মাপের আলেম বানাতে চেয়েছিলেন। আমি ছিলাম তার উল্টো চিন্তার অধিকারী। আগে থেকেই হুজুরদের আমার পুরোপুরি ভাল লাগতো না। কেমন কাঠখোট্টা জীবন, মনে হয় কোনো রসকস নেই এদের মনে। এরা গোঁড়া এবং অন্ধ, অন্যদের কথা শুনতে ও মানতে চায় না। এছাড়া হুজুর হওয়ার চাইতে আধুনিক ছেলে হওয়াটাই আমার কাছে বেশি ভালো লাগতো। যাই হোক ভাই, মাদ্রাসায় পড়ার সুবাদে আমিও অত্যন্ত কট্টর চিন্তা ভাবনায় বড় হচ্ছিলাম। আমাদের মাদ্রাসাগুলোতে শিবিরের ব্যাপক প্রভাব ছিল। আওয়ামী লীগের আমলেও তারা পূর্ণ দাপটে শিবিরের সকল কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন বুকে নিয়ে ক্লাস 8-এ থাকতে আমি ছাত্র শিবিরের সাথে শপথ নেই। কিন্তু পরবর্তীতে শিবিরকে আমি অপছন্দ করতে শুরু করি, সেটা ভিন্ন আলাপ। ক্লাস 8-এর সময়গুলো থেকেই আমি ভাবতাম, চারিদিকে মুসলমানরা এত মার খাচ্ছে, এত অসহায় অবস্থায় আছে, আমাকে এই মুসলমান জাতির জন্য কিছু করতে হবে। আমি ইসলামের জন্য লিখবো, অনেক বড় কিছু করব। আমার শিক্ষক এবং বন্ধুরাও আশাবাদী ছিল যে আমাকে নিয়ে মুসলিম উম্মার জন্য আমি ভালো কিছু করব। আসলে আমাদের ছোটবেলা থেকে মাথায় ঢুকিয়ে দেয়া হতো যে মুসলিমরা সব জায়গায় নির্যাতিত। আমেরিকা, ইসরায়েল এরা হচ্ছে ইসলামের দুশমন, আওয়ামী লীগ ইসলামের শত্রু। এগুলো খোদ ক্লাসরুমে টিচাররা আলোচনা করত, যার কারণে ছোটবেলা থেকে আমাদের অন্ধত্বের শুরু হয়ে যেত। ভিন্ন চিন্তার সাথে পরিচিত হওয়ার সুযোগ খুব কম ছিল, কারণ তিন গোয়েন্দা মাসুদ রানার মতো থ্রিলার বই পেলেও তারা জমা নিয়ে নিতেন। অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন, একটা তিন গোয়েন্দার বই, নির্দোষ একটা বই, থ্রিলার বই, গল্পের বই, এগুলো তারা সহ্য করতে পারতেন না। শাস্তির ব্যবস্থা করতেন। যদিও আমি অত্যন্ত গোপনে সবকিছুই পড়তাম। এমনকি আমার মনে আছে তাসলিমা নাসরিনের যে আমার মেয়ে বেলা, এই বইটা আমি কিনে নিয়ে এসেছিলাম। এই বইটা কিনে এনে আমি কভারটা খুলে ফেলেছিলাম। খুলে ফেলে এটা আমি লুকিয়ে লুকিয়ে মাদ্রাসায় রেখে পড়তাম। পড়ে ফেলছিলাম পুরো বইটা। তো যাই হোক, আমার চিন্তার মোড় ঘুরে যায় এবং পরিবর্তনের শুরুটা হয় 2019 সালের দিকে। যদিও এর আগে 2013 সালের দিকে বিভিন্ন ব্লগারদের যখন হত্যা করা শুরু হয়, তখন তাদের প্রতি আগ্রহ বাড়তে থাকে।
আমার জানার খুব আগ্রহ ছিল নাস্তিকরা কি এমন কথা বলে যার কারণে তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে মেরে ফেলছে ইসলামিক লোকেরা। হ্যাঁ, এটা জানতাম যে তারা আল্লাহ ও রাসূলকে নিয়ে বিষোদ্গার করে, কোরআন হাদিসকে নিয়ে বিষোদ্গার করে, কটূক্তি করে। কিন্তু আমার এক বড় ভাইয়ের কথা শুনে আমি আক্কেল গুড়ুম হয়ে গেলাম। ওই বড় ভাই কিন্তু একজন আহ ভালো মাওলানা, এখনকার যুগে একজন ইসলামের গবেষক এবং সেবক, ভালো মাওলানা ছিলেন। তিনি আমাকে বললেন নাস্তিকরা নাকি আমাদের চাইতে অনেক বেশি লেখাপড়া করে। এটা শুনে তো আমি পুরো অবাক। কি বলে? আমি তো জানতাম নাস্তিকরা মূর্খ এবং জ্ঞানহীন, এই কারণে তারা ইসলামকে অস্বীকার করে। কোন জ্ঞানী লোক কি কখনো ইসলামকে অস্বীকার করতে পারে? কোন জ্ঞানী লোক তো ইসলামকে অস্বীকার করতে পারে না। কারণ দিন শেষে সমস্ত যুক্তি তর্ক এবং পেঁয়াজ শেষে ইসলামই সত্য ধর্ম। বাকি সব ধর্ম এবং সব মতবাদ মিথ্যা এবং মানব রচিত। একমাত্র ইসলামটাই হচ্ছে সত্য এবং ইসলামটাই হচ্ছে আল্লাহর প্রেরিত একমাত্র ধর্ম। কারণ জাকির নায়েকের মতো বীরেরা ইসলামকে সত্য ধর্ম হিসেবে লজিক দিচ্ছেন, এগুলো তো দেখতাম সে সময়। অন্যরা এই জাকির নায়েকের যুক্তির কাছে টিকছে না। যদিও জাকির নায়েকের কথার ফাঁক ও চালাকিগুলো ধরতে আমার অনেক সময় লেগে গেছে, সেটা অন্য আলাপ। তো নাস্তিকদের প্রতি তীব্র আগ্রহ থেকে নাস্তিকদের বিভিন্ন লেখার সাথে পরিচিত হচ্ছিলাম। ফেসবুক ও ব্লগে টুকটাক নাস্তিকদের নিয়ে কিন্তু ঘাটাঘাটি করতাম, বিভিন্ন স্থানে নাস্তিকদের গালাগালি করতাম, কটু মন্তব্য করতাম। তখন আমার মিশন ছিল নাস্তিকদের লেখাগুলো পড়ে তাদের বিরুদ্ধে ইসলামকে সত্য প্রমাণ করব, তাদের বিরুদ্ধে লিখব এবং তাদের যুক্তিগুলোর অসারতা প্রমাণ করে ইসলামকে যে সত্য ধর্ম, ইসলাম যে সত্য, সেটা প্রমাণ করব। সত্যি কথা বলতে কি ইমরান ভাই, আমি আসলেই চাচ্ছিলাম নাস্তিকরা যেসব গল্প এবং বানোয়াট যুক্তি দেয় সেগুলোর বিরুদ্ধে শক্তিশালী শক্তিশালী যুক্তি দাঁড় করিয়ে ইসলামকে সত্য প্রমাণ করব, এমনকি ভবিষ্যতে বই লিখবো, এরকম চিন্তা ভাবনাও আমার ছিল। কিন্তু দিনের পর দিন আমার যুক্তিগুলোই আমার কাছে ধরাশায়ী হতে লাগলো। এর মধ্যে আমি আরজালি মাতব্বরের রচনা সমগ্র পড়ে ফেললাম। এটা আমার জন্য ভালো রকমের একটা ধাক্কা ছিল। আরজালি যদিও কিছু কিছু জায়গায় ভুল তথ্য দিয়েছেন যেগুলো ইসলামে নাই, কিন্তু মৌলিকভাবে আরজালি মাতব্বরের চিন্তা ভাবনা ও দর্শন অত্যন্ত অসাধারণ। এবং সাধারণ যে কোনো মানুষ তার সত্যের সন্ধান এবং সৃষ্টির রহস্য, এই দুইটা বই পড়লেই একজন মানুষ, বিশেষ করে ধার্মিক মুসলমান, চিন্তা করার নতুন দিগন্ত খুঁজে পাবে। আমি তো তখন পুরোপুরি হতভম্ব। এভাবেও চিন্তা করা যায়, এটা তো ভাবিনি। তখন আসিফ মহিউদ্দিনের বিভিন্ন লাইভ টাইপ দেখতাম। আসিফ ভাই হাসি মুখে মুমিনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন, কিন্তু মুমিন ভাইরাদের দেখতাম যে প্রায় তারা গালাগালি করে এবং মুখ খারাপ করতো, অদ্ভুত ভাবে তর্ক করতো। মানে আমার কাছে আসিফের যুক্তিগুলোই বেশি লজিক্যাল মনে হইতো। আমি তখন নবী মোহাম্মদের 23 বছর এই বইটা অনলাইন থেকে ডাউনলোড করে, পিডিএফ ডাউনলোড করে পুরো বইটা পড়ে শেষ করে ফেললাম। এই বইটা ছিল আমার বিশ্বাস ধ্বংস করে দেওয়ার জন্য অত্যন্ত কার্যকরী একটা বই। আমি মনে করি সব মানুষের এই বইটা পড়া উচিত। এই বইগুলো আরজাতি মাতব্বরের দুইটা বই, আর হচ্ছে আহ নবী মোহাম্মদের 23 বছর, আলী দোস্তির লেখা নবী মোহাম্মদের 23 বছর। যাই হোক, এরপর থেকে আমার মনে হতে থাকে ইসলাম কোনোভাবেই স্রষ্টার ধর্ম হতে পারে না, কারণ এত ভুল ও উদ্ভট বিষয় একজন স্রষ্টার লিখিত কিতাবে থাকতে পারে না। এত অমানবিকতা কখনোই একজন দয়াময় স্রষ্টার বৈশিষ্ট্য হতে পারে না। আমি নাস্তিক হইনি, কারণ ঈশ্বর আছেন কি নেই সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। আমি একজন অজ্ঞেয়বাদী বা অ্যাগনস্টিক। আমি স্রষ্টা আছে কি নেই সেটা শিওর না হলেও অন্তত এটা শিওর, এটা জানি যে ইসলাম সহ সব ধর্মগুলোর মধ্যে সমস্যা আছে। এই প্রত্যেকটা ধর্মই মানব সৃষ্ট, মানুষের সৃষ্ট। এগুলোর সাথে সেই স্রষ্টার আসলেই কোনো কানেকশন নেই। ইসলামের ভেতর হাজারো গোঁজামিল। এক হাদিসের কথা অন্য হাদিসে অস্বীকার করে, কোরআনের এক আয়াত অন্য আয়াতের বিরুদ্ধাচরণ করে। কোরআন এবং হাদিসের সার্বিক পাঠ করলে এটাই মনে হয় যে নবী মোহাম্মদ যেহেতু আরবের মানুষ ছিলেন, তার চোখের সামনে তিনি যেটা যেভাবে দেখেছেন তিনি তার ধর্মটাকেও সেভাবে সাজিয়েছেন। তিনি মরুভূমির মানুষ, জান্নাত বা বাগান তার কাছে বিশাল স্বপ্নরাজ্য। তাই তিনি আরবের লোকদের ছায়া সুশোভিত জান্নাতের বা বাগানের লোভ দেখিয়েছেন। আরবের লোকেরা অত্যন্ত সেক্স প্রিয় ছিল, যৌনলিপ্সু ছিল। তাদেরকে তিনি জান্নাতে 70টি হুরের লোভ দেখিয়েছেন, যাতে লোভে পড়ে হলেও তারা ইসলাম গ্রহণ করে। আবার খেয়াল করে দেখবেন কোরআনে কোথাও আম, জাম, কাঁঠাল, কলা, আনারসের মতো মজার মজার ফলের কথা উল্লেখ নাই। কারণ কি? কারণ নবী মোহাম্মদ সেগুলো দেখেন নাই। তাই স্বাভাবিকভাবেই তিনি তার কোরআনে সেগুলোর কথা না এনে খেজুর এবং যেসব ফল তিনি দেখেছেন সেগুলোই দিয়ে জান্নাতের
কাল্পনিক চিত্র সাজিয়েছেন। জাহান্নামের শাস্তিগুলো তো খুবই অদ্ভুত। পুজের মধ্যে নাকি হাবুডুবু খাবে, রক্তের মধ্যে হাবুডুবু খাবে, আবার আগুনও নাকি জ্বলবে, আবার সাপও নাকি থাকবে। কিন্তু নবী মোহাম্মদ যদি এই আধুনিক যুগে জন্ম নিতেন, তিনি তার কোরআনে লিখতেন ইলেকট্রিক শক দেওয়ার শাস্তির কথা, কিংবা আধুনিকতম কোনো শাস্তির কথা যেগুলো বর্তমান আধুনিক বিশ্বে চলছে। তিনি তার জান্নাতের বর্ণনায় হয়তো লিখতেন বহুতল উঁচু ভবনের কথা, সুউচ্চ দুবাইয়ের মতো সুন্দর আসবাবপত্র ও সুইমিং পুল সমৃদ্ধ কোনো দৃশ্যের কথা তিনি হয়তো লিখতেন। কিন্তু তিনি যা দেখেছেন, যেমন নদী, খেজুর বাগান, পাখি, নারী, মদ, এগুলোই লিখে তিনি জান্নাতের বর্ণনাটা দিয়ে ভরে ফেলেছেন। আমি একটা হাদিস পড়েছিলাম আলিমের সিলেবাসে, যদি কোনো মানুষ সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আলা পড়ে, তার জন্য জান্নাতে প্রতিবার বলাতে একটা করে স্বর্ণের খেজুর গাছ জন্ম নিতে থাকে। একটা করে খেজুর গাছ, অর্থাৎ আমি একবার সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আলা বললেই আমার জন্য একটা খেজুর গাছ হয়ে যায়। কি একটা অদ্ভুত! আমি খেজুর গাছ দিয়ে কি করব? এর চেয়ে আমাকে যদি বলতো নারিকেল গাছ দিবে, আমি ডাব খেতে ভালোবাসি, পেঁপে গাছ দিবে, কিংবা আম কাঁঠালের গাছ, সেগুলো তো আমি খুশি হইতাম, কারণ খেজুর আমার খুবই অপছন্দের ফল। নারিকেল, আম, কাঁঠাল, পেয়ারা এগুলো হচ্ছে আমার প্রিয় ফল। যাই হোক ভাই, আমার মনে ক্লাস 9-এ পড়ার সময় প্রথম প্রশ্ন শুরু হয় এভাবে: আমাদের মাদ্রাসার পাশের ছাদ থেকে একটা ছেলে পড়ে মারা যায়, ছেলেটার বয়স 30 বছর হবে। তো আমার ফার্স্ট চিন্তা আসলো, আচ্ছা এই ছেলেটা তো নামাজ পড়তো না, ও কি জান্নাতে যাবে নাকি দোজখে যাবে? যদি দোজখে যায় তাহলে এমনও তো হতে পারতো ছেলেটা যদি আরো কিছু বছর বেঁচে থাকার সময় পাইতো, তাহলে নামাজ কালাম পড়া শুরু করতে পারতো, হয়তো সে ভালোই হয়ে যেত। তাহলে দোষ কার? দোষ তো তার ভাগ্যের, দোষ তো তার ভাগ্য লেখক আল্লাহর। তার ভাগ্যটা লিখে দিছে কি? আল্লাহ তো লিখে দিছে, কারণ আল্লাহ তাকে আগে আগে মেরে ফেলেছেন। তিনি যদি চাইতেন তার আরো কিছু বছর সময় দিতে পারতেন, হয়তো ছেলেটা ভালো হয়ে যেতে পারতো। যেমন অনেক হিন্দু ব্যক্তি 40, 45 কিংবা আরো বেশি বছর বয়সে মুসলিম হয়, হয় না? কিন্তু আল্লাহ যদি তাকে 30 বছর বয়সে মৃত্যু দিয়ে দেন, তাহলে দোষটা কি সেই ব্যক্তির হবে নাকি আল্লাহর হবে? আবার অন্যদিকে আরেকটা ঘটনার কথা মনে আসে যে সামান্য একটা কুকুরকে পানি খাওয়ানোতে একজন মহিলার জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। অথচ শুধুমাত্র যৌক্তিকভাবে আল্লাহকে চিনতে না পারার কারণে, শুধুমাত্র আল্লাহকে নিছক বুদ্ধির মার পেঁচে না চিনতে পেরে অবিশ্বাস করার কারণে কত লাখ লাখ কোটি কোটি মানুষকে তিনি জাহান্নামে দিচ্ছেন। ব্যাপারটা কতটা দুই মুখ নীতিতে পরিপূর্ণ! একদিকে দয়া দেখানোর ভাব, যে কুকুরকে পানি খাওয়াই, একদিকে দয়া দেখানোর ভাব, অন্যদিকে হাজার গুণে, হাজার লক্ষ গুণে অত্যাচারী স্বৈরশাসকের ভঙ্গিমা। তাহলে স্রষ্টা আসলে কোনটা? দয়ালু নাকি অত্যাচারী নাকি স্বৈরশাসক? স্রষ্টার যে নেচার, সেটা নিয়ে বিশ্লেষণ করলেই তো আমাদের অবাক হওয়া ছাড়া উপায় থাকে না। সরি ইমরান ভাই, আসলে টাইম অনেক দূর পার হয়ে গেছে। আমি আসলে কিছু কথা বলতে চাচ্ছি। কথাগুলো আমি কোনো কথাই বাড়তি কথা বলবো না। আমি একদম লজিক্যাল এবং টু দা পয়েন্টে কথা বলার জন্য আমি আমার বক্তব্যগুলো আমার ওয়ার্ড ফাইলে আমি লিখেছি। প্রথমে লিখে আমি সেখান থেকে দেখে দেখে আমি ভিডিওটি পড়ছি, বলছি আর কি। আমার কথাগুলো আমি যাতে গুছিয়ে বলতে পারি, সময় যাতে নষ্ট না হয়, এবং দর্শকরা যাতে আমার টু দা পয়েন্টের কথাগুলো বুঝতে পারে, সেজন্য আমি এটাকে আগে গুছিয়ে লিখে নিয়েছি। আমি চাই আপনি একটু দয়া করে যদি একটু কাইন্ডলি পুরো কথাগুলো একটু শোনান, তাহলে খুবই কৃতজ্ঞ থাকবো ভাই। এগুলো আমাদের অনেকের মনের কথা, আমরা তো কথাগুলো বলতে পারি না কাউকে, হয়তো ফেসবুকে লিখি। ফেসবুকে রোহান ফারাজ নামে আমার একটা আইডি আছে, রোহান ফারাজ নামে আমার ফেসবুক আইডি আছে। সেখানে আমি টুকটাক লিখি। এই হলো আর কি আপনার অবস্থা। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ইমান আনলে জান্নাত নিশ্চিত। জাহান্নামে কিছুদিন যদি সে জ্বলেও, সে জান্নাতে কোনো না কোনো সময় যাবেই। কিন্তু যত ভালো কাজই করুক না কেন, তাকে জাহান্নামে যেতে হবে যদি সে ইমান না আনে। জীবনে একটা পাপও করে নাই, কোনো অন্যায় করে নাই, মানুষের জন্য কাজ করে গেছে, মানবতার জন্য কাজ করে গেছে। আইনস্টাইন, নিউটন, প্লেটো, এরিস্টটল, স্টিফেন হকিং, জেমস ওয়াট, টমাস আলভা এডিসন পৃথিবীকে আলোকিত করে গেছে, বৈদ্যুতিক বাতি আবিষ্কার করে গেছে, আজ কয়েকশো আবিষ্কার করছে তিনি, টমাস আলভা এডিসন। তারপর ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ওনাদের মতো মানব সেবকরা, এই যে বিজ্ঞানী, দার্শনিক, মানব সেবকরা, ওনারা সবাই জাহান্নামে যাবে শুধুমাত্র আল্লাহকে না বিশ্বাস করার কারণে। এটা কি মেনে নেওয়া যায়? এটা কিভাবে মেনে নেওয়া যায়? এত ভালো কাজ করার পরেও তারা জাহান্নামে যাবে? আচ্ছা, আল্লাহকে অবিশ্বাস করলে আল্লাহর ক্ষতিটা কোথায়? আল্লাহর কিসের ক্ষতিবৃদ্ধি? তার কি যায় আসে, কি আসে যায়?
তিনি কেন তাকে বিশ্বাস করানোর জন্য এত পাগল পারা? তাকে বিশ্বাস করলে তার সব মাপ, বিশ্বাস না করলে তার ক্ষতিটা কোথায়? বিশ্বাস না করলে তাকে জাহান্নামে ফেলতে হবে কেন? মানে এখানে যুক্তিটা আসলে কি? ধরুন আমি একটা রোবট বানালাম, আমি একজন বিজ্ঞানী, হ্যাঁ, আমি রোবট বানালাম। এই রোবটটাকে তার কাজের বৈশিষ্ট্য অনুযায়ী কারখানায় ছেড়ে দিলাম যে তুই কাজ কর, তোর দায়িত্ব শেষ, তুই কাজ কর। রোবটকে আমি কাজের জন্য ছেড়ে দিলাম। এখন এই রোবট যদি তার সৃষ্টিকর্তা হিসেবে আমার নাম নাও জানে, আমাকে বিলিভ নাও করে, তাতে আমার কি আসে যায়? আমার ক্ষতিটা কি হয়? সে আমার নাম জানে না। ধরুন আমি যে তার মালিক, সে সেটা জানে না, কিন্তু সে তার কাজ করে যাচ্ছে, তাকে যে নেচারে বানানো হয়েছে সে তার মতো সে করে যাচ্ছে। এছাড়া ধরেন তার তার পুরো জিনিসটাই তো আমার হাতে। সে যে রোবটটা যে কি করবে না করবে, কোন কাজ করলে কি করবে, আমি কোন সুইচে চাপ দিলে সে কি করবে, প্রতিটা প্রোগ্রামের সবকিছু আমার হাতের মুঠোয়। তার পুরোটাই আমার হাতে। আমি চাইলে এক সুইচ টিপে, এক সুইচ চাপ দিয়ে অথবা প্রোগ্রামে একটু রদল বদল করে রোবটের পুরো প্রোগ্রামটাই চেঞ্জ করে দিতে পারি, তাই না? আমি তো সৃষ্টিকর্তা, আমি তো তার স্রষ্টা। এখন সে বিশ্বাস করবে কি করবে না সেটাও আমার উপর ডিপেন্ডেন্ট। সে আমার ব্যাপারে জানবে কি জানবে না সেটাও তো আমার উপরে নির্ভর করে, তাই না? সে তো আমারই হাতের তৈরি, সে তো আমারই হাতের পুতুল, সে তো আমারই তৈরি। এখন আমি এমন প্রোগ্রাম তো করে দিতে পারি যে সে দিনটা শুধু আমার জিকির করবে, আমি তার স্রষ্টা, শুধু আমার প্রশংসা করতে থাকবে, আমার জিকির করবে। যে যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তো আলহামদুলিল্লাহ না বলে আলহামদু আমার নাম বললো, এরকম করে সে চলতে থাকবে তার। তারপর সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বি না বলে আমার নাম বললো, তাই না? তো এইভাবে তো সে তো করতেই পারে। তো এতে আমার লাভ কি? দেখেন ভাই, আলটিমেটলি এখানে আমার লাভটা কি? একটা রোবট যদি সারাদিন আমার প্রশংসা করে, মাথা নত করে থাকে, সারাদিন আমাকে সিজদা করে, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে আমার সিজদা করে, আমার লাভ কি? একজন সৃষ্টিকর্তা হিসেবে আমি যে রোবটটাকে বানাইলাম, আমার এখানে ফায়দাটা কি? স্রষ্টা বা আল্লাহর এই যে ইবাদতের প্রতি এত লোভ, এত আকাঙ্ক্ষা, হ্যাঁ, আল্লাহ নাকি মানুষকে সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য, হ্যাঁ, তার ইবাদতের এত দরকার, তার সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য। এই যে লোভটা, সৃষ্টির কাছ থেকে প্রশংসা পাওয়া, ইবাদত পাওয়ার যে লোভ, এই লোভটা কেন? এটার কারণ কি? আসলে ভাই, কারণটা হচ্ছে নবী মুহাম্মদের রাজনৈতিক স্বার্থ হাসিল করা, আর কিছুই না। আল্লাহ নামের একটা কাল্পনিক ভয়ের মূলা ঝুলিয়ে মানুষকে নবী মুহাম্মদের অধীন করে রাখাটাই হচ্ছে তার উদ্দেশ্য। নবী মুহাম্মদের কথা মতো চলতে বাধ্য করা এবং রাজনৈতিক ক্ষমতার স্বাদ আস্বাদন করাটাই হচ্ছে আসল উদ্দেশ্য। এটাই হচ্ছে মূল কথা। সৃষ্টিকর্তা যদি থেকেও থাকেন, তাকে সিজদা না করলে বা তার জিকির না করলে তার কিছুই যাবে আসবে না ভাই, কিন্তু নবী মুহাম্মদের যাবে আসবে। সৃষ্টিকর্তার কিছুই যাবে আসবে না, কিন্তু নবী মুহাম্মদের যাবে আসবে। সৃষ্টিকর্তার ইবাদত যদি মুসলমানরা না করে, তাহলে নবী মুহাম্মদের নবীগিরিটাই তো থাকে না। আল্লাহকে সামনে ব্যানার হিসেবে ঝুলিয়ে রেখেই তো তার এত প্রভাব প্রতিপত্তি ভাই। সুতরাং নবী মুহাম্মদকে আল্লাহ সৃষ্টি করেন নাই, বরং নবী মুহাম্মদই আল্লাহকে সৃষ্টি করেছেন। কথাটা আবার বলি, নবী মুহাম্মদকে আল্লাহ সৃষ্টি করেন নাই, উল্টা নবী মুহাম্মদই আল্লাহ নামের ক্যারেক্টারটাকে সৃষ্টি করেছেন। যদিও এটা সত্য যে ইহুদি খ্রিস্টান সহ অন্য অনেক ধর্মেও এই কথিত আল্লাহকে বিভিন্ন নামে ডাকা হয়, গড বলা হয়, কোথাও মানে বিভিন্ন নামে ডাকা হয়, ভগবান বলা হয়, হিন্দু ধর্মে বিভিন্ন নাম দিয়ে আল্লাহ আল্লাহ বা ঈশ্বরের একটা কল্পনা করা হয়। এগুলো সবই হচ্ছে মানুষের আসলে কল্পনা, মানব জাতির উর্বর কল্পনা থেকে সৃষ্ট। হ্যাঁ, ইহুদিরা তো এক ঈশ্বরের কল্পনা শুরু করেছে, সেখানে ডালপালা ছড়াতে ছড়াতে নবী ঈসা, নবী মোহাম্মদ সেই একই চিন্তার ধারাকে আরো আপডেট করেছে, আরো বেশি শক্তিশালী করেছে, আরো বেশি রাজনৈতিক করেছে, আরো বেশি নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। সেই একক স্রষ্টার উর্বর কল্পনাকে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছেন কে? নিজেকে শেষ নবী ঘোষণা করা আরবের মুহাম্মদ। তো পরের প্রসঙ্গে আসি ভাই, তাকদির জিনিসটাকে নিয়ে আমি কখনোই সদুত্তর পাইনি। মানুষের কি স্বাধীন ইচ্ছা শক্তি আছে? সে কি চাইলে আল্লাহর ইচ্ছার বাইরেও নিজের ইচ্ছা শক্তি খাটাতে পারে? নাকি তার স্বাধীন ইচ্ছা শক্তি নেই, তার বদলে সে পুরোপুরি আল্লাহর ইচ্ছার অধীন? প্রিয় ইমরান ভাই, আপনি জানেন এই বিষয়টা নিয়ে ইসলামের একটি গুরুত্বপূর্ণ সম্প্রদায়ের আবির্ভাব ঘটেছে মুতাজিলা নামে। তাদের নাম হচ্ছে মুতাজিলা, যদিও মূলধারার ইসলামিক পণ্ডিতরা তাদেরকে কাফের ফতোয়া দিয়ে থাকে।
কিন্তু গভীরভাবে ভাবলে মুতাজিলাদের অনেক কথাই সত্য বলে আমার কাছে মনে হয়। আমার প্রশ্ন হচ্ছে, মানুষের যদি স্বাধীন ইচ্ছা শক্তি থাকে, সে যদি আল্লাহর ইচ্ছার বাইরে গিয়ে নিজের ইচ্ছায় কোনো কাজ করে থাকতে পারে, তাহলে আল্লাহর আল্লাহগিরিটা থাকলো কোথায়? তিনি যে স্রষ্টা, তিনি যে সবকিছুর নিয়ন্ত্রক, তিনি যে প্রতিটা জিনিসের উপরে খবরদারি করার ক্ষমতা রাখে, সেই ক্ষমতাটা থাকলো কোথায়? কারণ মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করলো, তো আল্লাহর ইচ্ছাটা এখানে ডেফিনেটলি খর্ব হচ্ছে, ডেফিনেটলি খর্ব হচ্ছে। এই যে আমরা হাদিসে পড়েছি আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না, অর্থাৎ যাবতীয় সবকিছু আল্লাহর ইচ্ছাতেই হয়, আল্লাহ চেয়েছেন বলেই তো হয়। এই কথাটা কি তাহলে মিথ্যা হয়ে গেল না? মানুষের যদি স্বাধীন ইচ্ছা শক্তি থাকে, তাহলে আল্লাহর ইচ্ছার বাইরে কি মানুষ কাজ করতে পারে? আল্লাহর ইচ্ছা ছাড়া মানুষ কিভাবে নিজের স্বাধীন ইচ্ছা শক্তির প্রয়োগ করবে? তাহলে এটা বলুন, মানুষ কি এমন একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজও করতে পারে যেটা আল্লাহ চান নাই কিন্তু মানুষ জোর করে করে ফেলেছে? ধরেন আমি এই যে আপনাকে ভিডিওটা বানাচ্ছি, এটা আল্লাহ চাচ্ছেন বলেই তো পারছি। আল্লাহ যদি না চাইতেন তাহলে তো আমি পারতাম না। ধরুন আমি একটা মানুষকে খুন করে ফেললাম, আল্লাহ কি চাইলে আমাকে খুন করার থেকে ঠেকিয়ে রাখতে পারতেন না? আল্লাহ কি এই মুহূর্তে ইচ্ছা করেছেন আমি খুনটা করি, নাকি তিনি চান নাই খুনটা হোক? আমি আমার স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করে খুন করেছি, মানে আল্লাহ চান নাই খুন হোক কিন্তু আমি করে ফেলেছি। আল্লাহ চান নাই, আমি করে ফেলেছি, আমার স্বাধীন ইচ্ছা দিয়ে আমি করে ফেলেছি, কিন্তু আল্লাহ কিন্তু এটা পছন্দ করেন নাই বা আল্লাহ এটা চান নাই যে এটা হোক বা না হোক। এই ব্যাপারে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি করে ফেলেছি, ব্যাপারটা কি এরকম? তাহলে আল্লাহর ক্ষমতাটা কোথায়? আল্লাহর চাইতে তো আমি বেশি ক্ষমতাশালী হয়ে গেলাম না? তার মানে কি আল্লাহর ক্ষমতা ছিল না আমাকে থামানোর? নাকি থামানোর ক্ষমতা তো ছিলই, বরং আল্লাহ চেয়েছেন বলেই আমি খুনটা করতে পেরেছি। আল্লাহ না চাইলে পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা ছিল না তো এই খুনটা সংঘটিত করার। তার মানে দিন শেষে পুরো দায়টা কিন্তু আল্লাহর। আর যদি আল্লাহর দায় না হয়, আমার যদি স্বাধীন ইচ্ছা শক্তি হয়, তার মানে কি হলো? তার মানে আমি আল্লাহর চাইতে বেশি পাওয়ারফুল। হ্যাঁ, অল্প সময়ের জন্য হলেও আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি কাজ করতে পেরেছি, সেটা তো বোঝা যাচ্ছে। যাই হোক, নর্মালি যেটা বলি যে তিনি যা চান তাই তো হয় পৃথিবীতে। আল্লাহ যেটা চায় সেটাই হয় পৃথিবীতে, যেটা চান না সেটা হয় না। এই দুইয়ের মাঝে কোনো অপশন নাই তো ভাই। আল্লাহ যেটা চাইবে সেটাই হবে, আর যেটা চাইবেন না সেটা হবে না। হয় আল্লাহ চাইবেন, নয় আল্লাহ চাইবেন না। অতএব পৃথিবীতে যত পাপ, রাহাজানি, অন্যায়, অপকর্ম, সেগুলো সবই কে করাচ্ছেন? আল্লাহই করাচ্ছেন। আল্লাহর খেলার অংশ হিসেবে, পুরো নাটকটার অংশ হিসেবে তিনি কাউকে ভিলেন বানান, তিনি কাউকে নায়ক বানান, তিনি কাউকে দিয়ে ভালো কাজ করান, কাউকে দিয়ে খারাপ কাজ করান। এদেরকে আবার শাস্তির নাটক করে জাহান্নামে ফেলবেন, জান্নাতে ফেলবেন। পুরো জিনিসটা একটা নাটকের মতো, একটা মঞ্চস্থ নাটক। আর যদি বলেন যে না, মানুষের স্বাধীন ইচ্ছার শক্তি আছে, তাহলে কি হবে? তাহলে তো মানুষ আল্লাহর ইচ্ছার চাইতে উপরে, তাহলে মানুষ আল্লাহর ইচ্ছার বাইরে। এই জিনিসগুলো কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারে না ভাই। আমি এই জিনিসগুলো অনেক ভাবনা চিন্তা করছি ভাই। এখন আহ দেখেন এখানে আরেকটা জিনিস যে হ্যাঁ, আল্লাহ না চাইলে কিন্তু পৃথিবীতে কোনো অপরাধ হইতো না, কোনো পাপ হইতো না। তাহলে পুরো দায়টা কার উপর যায় ভাই? পুরো দায়টা তাহলে আল্লাহর উপর যায়। এখানে মানুষের শাস্তিটা তাহলে কেন? শাস্তিটাও তো আল্লাহ আগে থেকে লেখা, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ এটা আগে থেকে লিখে রাখে নাই? জন্মের আগে, জন্মের লক্ষ লক্ষ কোটি বছর আগে উনি লিখে রাখছে, তাই না? তাহলে পুরো দায়টা, তাহলে এটা যেন একটা থ্রিলার মুভি, যেখানে পরিচালক যাকে যেভাবে অভিনয় করতে বলেছে ঠিক সেভাবে অভিনয় করে যাচ্ছে, যাকে খুন করা দরকার সেখানে খুন করাচ্ছে, দর্শন করা দরকার হলে দর্শন করাচ্ছে, যাকে ইচ্ছা নায়ক বানাচ্ছে, যাকে ইচ্ছা দুশ্চরিত্র লম্পট ভিলেন বানাচ্ছে। পুরো মুভিটার পরিচালকের ইচ্ছার উপর নির্ভর করছে, আর পরিচালক হচ্ছে আল্লাহ। হ্যাঁ, আর জান্নাত জাহান্নাম দেওয়ার যে নাটকটা, এটা হচ্ছে মুভির শেষ দৃশ্য। 3 নম্বর একটা কথা বলি ভাই, একজন মুমিনের গবেষণা, দলিল, প্রমাণের চূড়ান্ত শেষ সীমা হচ্ছে কোরআন ও হাদিস। এটাই তার কাছে দলিল বা প্রমাণ। কিন্তু একজন নাস্তিক বা মুক্ত মানার অধিকারী যারা, তার কাছে গবেষণা ও দলিল প্রমাণের চূড়ান্ত ভিত্তি কি জানেন? চূড়ান্ত ভিত্তি হচ্ছে যুক্তি, ইতিহাস, দর্শন, বাস্তব এবং সরেজমিন তথ্য। তারা কোনো বই থেকে রেফারেন্স দেয় না, মানে এই বইটাকে অন্ধ বিশ্বাস করে এই বইয়ে যা বলছে সেটাই চূড়ান্ত, এরকম ভাবে তারা কখনো তাদের মানে বিশ্বাসটাকে বিশ্লেষণ করে না, তাদের কথাগুলো বলে না। সব ধর্মের মানুষদের, বিশেষ করে ইসলামের প্রধান এবং একমাত্র অবলম্বন কি? একমাত্র অবলম্বন হচ্ছে অন্ধবিশ্বাস। আপনি যদি একটু যুক্তির টোকা দিতে পারেন, একটু যুক্তির টোকা দিলেই কিন্তু এই মিথ্যা বিশ্বাসের প্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে যাবে ভাই। তারপর 4 নম্বরে বলি, আপনি যদি শুধু কোরআন হাদিস নিরপেক্ষ মনে পড়তে থাকেন এবং পড়ে শেষ করেন, আমার মনে হয় না
যদি সত্যি যুক্তিবাদী এবং বাস্তব জ্ঞান সম্পন্ন মানুষ হন আপনি, দর্শকদেরকে বলছে যে মানুষ হন আপনি, আপনার ভাবার মতো যদি মস্তিষ্ক থাকে, দেখার মতো চোখ থাকে, আপনি মুমিন বা বিশ্বাসী থাকতে পারবেন না। বরং আমি মনে করি কোরআন ও হাদিসের কিতাবগুলো ঠিকভাবে যদি চর্চা করেন, এই কোরআন হাদিসের কিতাবগুলো ঠিকভাবে চর্চা করলে আপনি নাস্তিক হয়ে যাবেন। যদি চোখ কান খোলা রাখেন তাহলে নাস্তিক হয়ে যাবেন। এত পরিমাণ ভুল ভ্রান্তি এবং বৈজ্ঞানিক অজ্ঞতায় ভরপুর ও অযৌক্তিক কেচ্ছা কাহিনীতে ভরা গ্রন্থগুলো যে সৃষ্টিকর্তার বাণী হতে পারে না, বা তার মনোনীত যে নবী বা রাসূল এদের বাণী হতে পারে না, আল্লাহর সাথে কানেকশন থাকা নবীর কথা যে এরকম হতে পারে না, এটাই হচ্ছে মানে এগুলো আপনার বিশ্বাসই হবে না যদি আপনি খোলা মনে পড়েন। আর যদি চোখ বন্ধ করে পড়েন ভাই, তাহলে তো আর কিছু বলার নেই। শেষে একটা কথা বলি প্রিয় মুফতি ইমরান ভাই, অনেকে বলেন যে যদি মরার পরে দেখেন আল্লাহ আছেন তখন কি উপায় হবে। এটা নিয়ে আমি খুব ইন্টারেস্টিং অ্যান্সার দিই, যে এর উত্তর আমি বলি, আল্লাহ যদি থেকেও থাকেন, আমি তার জন্য এক গাদা যুক্তি এবং প্রশ্ন লিস্ট করে রেখেছি, সেগুলো নিয়ে কবরে যাব, তার সামনে দাঁড়াবো। তিনি যদি আমাকে প্রশ্ন করেন যে কিরে বেটা তুই কেন ঈমান আনলি না, কেন আমাকে বিশ্বাস করলি না, আমি তখন আমার সেই উত্তরগুলো আর আমার মেধার প্রসিত যে যুক্তিগুলো, কথাগুলো, সেগুলো একটা একটা করে উপস্থাপন করতে থাকবো এবং বলবো, হে রাব্বুল আলামিন, আপনাকে চেনার জন্য তো আমি সারাটা জীবন অতিবাহিত করেছি, আমার নিজের বুদ্ধি বিবেক খাটিয়েছে, আপনি বলছেন বিবেক বুদ্ধি মস্তিষ্ক দিয়েছেন চিন্তা করার জন্য, আমি চিন্তা করে কোনোভাবেই, শতভাবে ভেবেও কোনোভাবেই কোরআনকে সত্য বলে মানতে পারিনি, কোনোভাবেই কোরআনকে সত্য বলে বিশ্বাস করতে পারিনি। আপনি বলছেন তো ব্রেন খাটিয়ে সত্যকে বুঝতে, আমি সেই সত্য বুঝতে গিয়ে কোনোভাবেই ইসলামকে স্রষ্টার ধর্ম হিসাবে মানতে পারিনি, আপনার ধর্ম হিসাবে আমার কাছে বিশ্বাস হয় নাই। আমি কি করব, এখানে আমার দোষটা কোথায়? আমি আমার সমস্ত বুদ্ধি চিন্তা ও শ্রম দিয়েও ইসলামকে সত্য ধর্ম হিসাবে বিশ্বাস করতে পারিনি। এটা তো বান্দা হিসেবে আমারই দুর্বলতা, তাই না? এটা বান্দা হিসেবে তাহলে আমারই দুর্বলতা। আশা করি আমার এই উত্তর পাওয়ার পরে স্রষ্টা যদি নির্মম এবং জঘন্য স্বৈরাচারী না হন, তিনি আমার মনের ব্যথাগুলো বুঝতে পারবেন, আমরা যে সত্যের পিছনে সারাটা জীবন দৌড়েছি সেটা উপলব্ধি করবেন এবং কোনো শাস্তির আওতায় আনবেন না। আর তাও যদি তিনি আমাকে শাস্তি দেন, তাও যদি তিনি আমাকে জাহান্নাম বা এরকম কিছুতে নেওয়ার প্ল্যান করেন, তাহলে সেটা নিয়ে আমার কিছু বলার নেই। তাহলে সেই স্রষ্টা কেমন স্রষ্টা? সেই স্রষ্টা কোরআনে রহমানুর রহিম, তাই না? দয়ালু, দয়াবান, ন্যায় বিচারক, এই উপাধিগুলোর কি মানে বাস্তবতা থাকে সেটা তখন বলতে হবে। তার মানে আমি বলতে চাচ্ছি যে এখানে আমি আমি সারা জীবন ধরে তো চিন্তা করছি ভাই, আমরা এমন না যে আমরা কোনো অর্থের লোভে, কোনো টাকার লোভে আমরা মানে বিশ্বাসটাকে ত্যাগ করছি বা কোনো এরকম কিছুই না। অনেকে বলে যে নাস্তিক হলেন না, টাকা পায়, আমাকে আজকে পর্যন্ত একটা পয়সা কেউ দেয় নাই ভাই, 2টা টাকাও কেউ দেয় নাই। উল্টা আমি পরিবার থেকে, পরিবারের মায়ের সাথে যখন এগুলো বলি তারা রাগ করে, আব্বুর সাথে বলে রাগ করে, হ্যাঁ হুমকি দেয় যে তুই তো, তোর তো জানাজা হবে না, এই হবে না, সেই হবে না, হ্যাঁ তুই তো মুসলিম মেয়ে বিয়ে করতে পারবি না, এই সেই বিভিন্ন ধরনের হুমকি দেয়। তো উল্টা আমরা আরো নিগৃহীত, আমরা আরো কষ্টে আছি। হ্যাঁ, সমাজে তো এই মানে মানে এই কথাগুলো বলার মতো অবস্থা নাই, আমাদের সমাজটা খুবই কট্টর এবং মানে ভয়াবহ অবস্থা। যদিও দিন চেঞ্জ হচ্ছে, আমি নিজেও একসময় কট্টর ছিলাম, আপনার মতো ছিলাম, আপনি তো আরো অনেক ভালো আলেম। হ্যাঁ, আমিও মোটামুটি লেভেলের আলেম ছিলাম, মোটামুটি লেভেলের মানে পড়াশোনা তো করেছি। তো কিন্তু আমি যদি মুক্ত চিন্তার অধিকারী হইতে পারি, আমি যদি সেখান থেকে বের হতে পারি, আমি মনে করি আরো হাজার হাজার বের হবে। আমার ভিডিও করার উদ্দেশ্য এটাই ভাই, যে আমাকে দেখে আরো 100টা মানুষ ইন্সপায়ার্ড হোক, আরো 100টা মানুষ ইন্সপায়ার্ড হোক। আমার কথা হচ্ছে আমাকে কথা বলতে দেন, আপনি মানেন কি না মানে সেটা আপনার ইচ্ছা, আমি আপনাকে মারবো না। আপনি মানেন কি না মানেন আপনার ইচ্ছা। আপনি তো দেদার্স ইসলামের দাওয়াত দিচ্ছেন, দেদার্স মানুষকে বোঝাচ্ছেন, তাহলে আমরা বললে আপনার সমস্যাটা কোথায়? আমরা তো কাউকে গালি দিচ্ছি না, আমরা গালি না দিয়ে কথা বলি যে হ্যাঁ যারা গালি দেয় ওদেরকে আপনি মানে বলতে পারেন যারা খারাপ, যারা নবীকে গালি দিচ্ছে, এই করছে, ঠিক আছে, কিন্তু আমরা তো কাউকে গালি দিচ্ছি না। গালি না দিয়ে তো আমরা নর্মালি কথা বলতেছি, আপনারা তো সেটাও বলতে দিচ্ছেন না। মুসলমান ভাইরা, আপনারা অন্তত কথাগুলো শুনেন। আপনি শোনার পরে যদি মনে করেন যে আমাদের কথা ভুল, তাহলে আপনার ঈমান শক্ত। তো এটাই তো আপনার ঈমানের পরীক্ষা, তাই না? আপনার ঈমান, আপনি যদি মনে করেন যে আমাদের কথা শুনলে আপনার ঈমান চলে যাবে, তাহলে ঈমানটা কোথায় আপনার? আপনার ঈমানটা এত দুর্বল, এত নড়বড়ে কেন? আচ্ছা, এখন অনেক সময় হয়ে গেছে ইমরান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার যে এডিটর, তার কথা না বললেই নয়, অনেক সুন্দর এডিট করে, ভিডিওগুলো অনেক সুন্দর হয় ভাই। তা আপনারা দুজনকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা, আমাদের জন্য শুভকামনা রাখবেন। সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ ভাই। অনেক সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলেছেন এবং যেন আপনার মাঝে আমার প্রতিচ্ছবি আমি দেখতে পেয়েছি। একদম এমনই ছিলাম আমি। আমি যে কি করতাম ইসলাম নিয়ে, কতটা আবেগ ছিল। পুরো পৃথিবীতে ইসলামী পতাকা উত্তোলন করব। মানে কত বড় যে স্বপ্ন দেখেছিলাম, কতটা আবেগ যে ছিল। মানে আমি জীবন দিয়ে হলো নাস্তিকদেরকে মেরে ছাড়বো, নাস্তিকরা ভুল প্রমাণ করে ছাড়বো এবং পুরো পৃথিবীতে এটা প্রতিষ্ঠিত করে ছাড়বো যে ইসলামই একমাত্র সুন্দর ও সত্য ধর্ম। সেখান থেকে আমি আমি আমার অবস্থা আজকে এই, এবং আপনিও দেখলাম যে সেরকম। আসলে প্রচুর বই পড়ুয়া মানুষ যারা, মানে বিপরীত মানসিকতার বই পড়ে যারা, নানান ধরনের বই যারা যারা পড়েন, তাদের অবস্থা এরকমই হয়, তারা কম্পেয়ার করতে পারেন। তো এখানে আর কিছু বলার নেই। এই ভাইটি মনে হয় সবকিছুই বলে দিয়েছেন। আমার কথা বলাটা এখানে ভিডিওটার লেন্থ শুধু বাড়বে, আমি চাই না। আমি আমার কাছে মনে হয় সবকিছু তিনি বলেছেন। ধন্যবাদ ভাই। এরকম আরো যারা আছেন আপনারা, আমি মনে করি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছেন। তো এত ভিডিও করা আমাদের পক্ষে সম্ভব না। তো তারপরেও যারা অন্তত চান, এটুকু সাহস আছে যে কথা বলবেন, মানুষকে জানাবেন কেন ইসলামটাকে অপছন্দ করেন, কেন ইসলামটা ত্যাগ করেছেন, কিংবা আপনার অবস্থা কি, 10 মিনিটের হলেও 5 মিনিটের হলেও একটা বার্তা দিন। আমরা মানুষকে জানাতে চাই যে আমাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। বহু মানুষ আমরা আছি, শুধুমাত্র কথা বলতে দিচ্ছে না। এই কারণে মানুষ জানতে পারছে না, এই কারণে ধর্মীয় প্রভাবটা বেশি পড়ছে। তো যা হোক, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।